তারপর একটা বাইক তারপর একটা বাইক কথা বলবো সভাপতি আসো, পার্থদা দিকে আসো। একটু সাইড হন, আপনি একটু সাইড হন, আমার ছবিটা একদম সাইড হন, তাহলে ওপেন হয়ে যাবে। আমিও তো পারলাম না। এনে নে জানেন না আচ্ছা, একজন ক্যামেরাম্যান চলে যাও, আমাকে ভিতরে যেতে দিন, আপনি ছবিটা একদম আসবে না। ওই একজন যারা তাদের ছবি খুলে দাও, ঢুকে যা, ঢুকে যা, খুলে দিতে হবে। হ্যাঁ, আপনি এই সিনেমাটা জানেন না, ঠিক আছে? রেডি? ক্যামেরা রোল। भारत माता की ओडिशा सागदम 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 ओडिशा सागदम 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 ओडिशा सागदम 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 बीजेपी जिंदाबाद। তো দাদা পুজো করে চলে যাও, সাইড অনেক চলে এসো। এখন আর কথা বলা যাবে না, দেরি করে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। একদম উপরে চলে এসো। হচ্ছে 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 হ্যাঁ এসো, হচ্ছে তো। হ্যাঁ ধরেছে, ওই তো জেকে টাওয়ারের কাছে রাধাশ্রী লাগে। জেকে গার্ডেন সাইড সাইড করে সেন্ট্রালাইজড এসি লাগিয়ে দিই, সেন্ট্রালাইজড এসি। স্যার একটু সাইড, স্যার একটু তোমরা এই মালাটা দিয়ে দাও তো। जय गणेश देवा महारानी पार्वती महादेवा। जय गणेश देवा महारानी पार्वती पिता महादेवा। ऊपर देखिए सर, माला नहीं सर। একটু বসিয়ে দিন, আমরা এবারে এসে বসতে হবে একটু। এই জায়গাটা ছেড়ে স্যার ওখানে বসে। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম।
কমল কর্পোরেটটা হোয়াটসঅ্যাপে বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসার পরে নতুন নতুন প্রধানমন্ত্রী আপনাদের অনেক উন্নয়নমূলক কথা বলে গেছেন ভোটের আগে। আগামী যে সব প্রকল্পগুলো হচ্ছে আপনারা মানুষের দরবারে যাচ্ছেন দেখলাম। আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আপনাদের নতুন নতুন জায়গায় আজকে বিধায়কদের অফিস খোলা আছে, কী করবেন মানুষদের জন্য একটু যদি বার্তা মানুষদের জন্য শুরু। আমরা কি করব সেটা আমরা আমাদের নির্বাচনী প্রচারের সময় খুব পরিষ্কারভাবে দলের পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে বারে বারে রাখা হয়েছে। এবারে ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনে যাদের প্রার্থী করেছে অধিকাংশ জায়গায় স্থানীয় প্রার্থী চয়ন করা হয়েছে এবং আমরা নির্বাচনের সময় দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এর মূল কারণটাই হলো বিধায়ক মানে ধরাছোঁয়ার বাইরে একটা বিশাল কিছু ব্যাপার, এই মিথ ভেঙে বেরিয়ে আসতে হবে। বিধায়ক মানে হাতের কাছে, ঘরের ছেলে, কাছের ছেলে এবং সমস্ত প্রয়োজনে বিপদে যেগুলো একজন এমএলএর দায়িত্বের মধ্যে পড়ে সেই সমস্ত পরিষেবা তৎকাল দিতে হবে। সেই জায়গা থেকেই স্থানীয় প্রার্থী চয়ন এবং আমাদের যেটা মূল বক্তব্য ছিল যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে এবং সেটা করার জন্য এই স্থানীয় প্রার্থী চয়ন করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইরে থেকে কেউ বিধায়ক হয়ে এলে তার এলাকা চিনতে চিনতেই 3 বছর কেটে যায়, তারপরে কাজ শুরু করতে আরও 1 বছর, তো 5 বছরের মধ্যে 4 বছর প্রস্তুতি পর্বেই কেটে গেল। 1 বছর পড়ে থাকে এক্সপার্টাইজ নিয়ে কাজ করার জন্য। কিন্তু কোনো স্থানীয় ছেলে যদি জনপ্রতিনিধি হয়, সে যেহেতু ছোটোবেলা থেকে তার জীবনের একটা বড় অধ্যায় সেই অঞ্চলে কাটিয়েছে, তার পক্ষে বিষয়গুলো বুঝতে, জানতে, করতে অনেক বেশি সহজ হয়। সেই জায়গা থেকে বিধায়ক কার্যালয়ের গুরুত্ব এটাই যে মানুষ যদি জানতে পারে যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বিধায়ক উপস্থিত থাকবেন, তাহলে ফোন করে করে বিধায়কের পিএর খোঁজ করা, তাদের নাম্বারের খোঁজ করা, ফোন ধরা না ধরা, এই এত রকম অসুবিধার মানুষের ফেস করতে হয় না। আর সেই কার্যালয়ের সংখ্যা যদি একাধিক হয় তাহলে তো সবচেয়ে ভালো। একটা বিধানসভা মানে আমাদের এখানে দমদমে প্রায় 39টা ওয়ার্ড, একটা জায়গায় কার্যালয় করে 39টা ওয়ার্ডের মানুষের সাথে দেখা করা, তাদের সমস্যার কথা শোনা, পরিষেবা দেওয়া, এটা খুব কঠিন। সেই জায়গা থেকে এটা আমাদের এই মুহূর্তে 3য় কার্যালয়ের আজকে উদ্বোধন হলো, যেটা আমাদের নির্বাচনী কার্যালয় ছিল প্রথম থেকেই গোড়াবাজারের নবচন্দানীতে, সেটা আমাদের মূল কার্যালয় হতে চলেছে। ওটার এখনও কিছু কাজ বাকি রয়েছে মডিফিকেশনের, সেই কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে এবং ওটাই আমাদের এই দমদম বিধানসভার কেন্দ্রীয় কার্যালয় হবে। দ্বিতীয় একটি কার্যালয় আমরা এর আগেই উদ্বোধন করেছি সুভাষনগরে, দেশবন্ধু স্কুলের বিপরীতে, এবং ইতিমধ্যে সেখানে নিয়মিতভাবে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা বা প্রয়োজনে আনাগোনা লেগেই রয়েছে। আজকে এটি 3য় কার্যালয়ের উদ্বোধন হলো। দমদম পিকে গুহ রোড একটি অত্যন্ত জনবহুল জায়গা, দমদমের আর্টারিয়াল রোড যেটাকে বলা হয়, পিকে গুহ রোড, যেটা এয়ারপোর্ট 1 নম্বর থেকে শুরু হয়ে 2 নম্বর রেলগেট ক্রস করে বরানগর অবধি চলে যায়, ভিটি রোড অবধি চলে যায়। সেই রাস্তার উপর এটা হওয়ায় এই অঞ্চলের অর্থাৎ দমদম পৌরসভার 1 থেকে প্রায় 14টা ওয়ার্ডের মানুষের পক্ষে বিধায়কের অ্যাক্সেস পাওয়া খুব সহজ হয়ে গেল। এবং
আরও একটি বিধায়ক কার্যালয় ইতিমধ্যেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছে দমদম রোডের উপর। এই সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে সেখানেও একদিন শুভ মুহূর্ত থেকে উদ্বোধন করে বসা শুরু হবে। অর্থাৎ বিধানসভা জুড়ে এই 4টি কার্যালয় এমনভাবে এমন জায়গায় ব্যবস্থা করা হলো যেখানে আপনি যে কোনো ওয়ার্ডেই থাকুন না কেন, আপনার বাড়ি থেকে 15 মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনি কোনো না কোনো বিধায়ক কার্যালয়ে পৌঁছে যেতে পারবেন। এবং এই প্রতিটি কার্যালয়ে আমি প্রতি সপ্তাহে ন্যূনতম একদিন করে বসবই। সুতরাং প্রতি সপ্তাহে আপনি আপনার বাড়ি থেকে 15 মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনার আশীর্বাদে জয়ী হওয়া বিধায়ককে পাবেন। এই প্রতিশ্রুতি পালন আমরা এভাবেই করব। বিধায়কের এই অফিস আর নতুন অফিস উদ্বোধন হলো, একটাই প্রশ্ন রাখবো ছোট্ট করে। এখানে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাষ্ট্রপতি এবং মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর কোনো যারা আছে বিজেপি তাদের কোনো ছবি দেখা যাচ্ছে না, কি বলবেন? না, এটা পার্টি অফিস আর বিধায়ক কার্যালয়ের মধ্যে তফাৎটা পরিষ্কার বুঝতে হবে। এটা বিধায়ক কার্যালয় মানে প্রশাসনিক কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেসের লোক আসবে, সিপিএমের লোক আসবে, কংগ্রেসের লোক আসবে, সবাই আসবে। আমাদের বিধায়ক ওই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রাত্য বসুর মতো নয় যে খোলা সবাই পরিষ্কার বলবে তৃণমূলের ছেলেরাই শুধু চাকরি পাবে, আমাদের ছেলেরা চাকরি পাবে না। এই ধরনের জিনিস আমাদের মধ্যে নেই, এবং সেটা নেই বলেই আমরা শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীর ছবি রেখেছি, যেহেতু প্রশাসনিক কেন্দ্র বলে। আর পদ্মফুল আমাদের জাতীয় ফুল, এই জন্য সব জায়গায় পদ্মফুলের ছবি দেখবেন। আমরা বিগত সরকারের মতন নই। আপনারা নিশ্চয়ই জানেন বিগত সরকারের আমলে কি বিরাট কেলেঙ্কারি হয়েছিল। পশ্চিমবঙ্গের টোটাল জিডিপি হচ্ছে 65 লক্ষ কোটি টাকা। তার মধ্যে হিসাব করা যাচ্ছে 8.5 লক্ষ থেকে 9 লক্ষ কোটি টাকা এরা মোটামুটি দুর্নীতিতে খরচ করে বসেছে। দুর্নীতিতে শেষ হয়ে গেছে, মানে হাওয়ায় মিলিয়ে গেছে এই টাকাটা। তো আমাদের সরকার স্বচ্ছ প্রশাসন দিতে, স্বচ্ছ শাসন দিতে বদ্ধপরিকর। সেই জন্য আমরা সব জায়গায় একটা স্বচ্ছতার ছাপ রেখেছি, কারণ আমরা মনে করি এভরি সিঙ্গেল পেনি বিলংস টু ওয়েস্ট বেঙ্গল পিপল। ঠিক আছে, প্রত্যেকটা অল্প পরিমাণ টাকা হলেও তার ভাগ একমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্যই, দুর্নীতির জন্য নয়। সেই জন্য আমরা সব জায়গায় তার ছাপ রাখছি। পার্টি পরে আমাদের বলাই হয় যে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। তো সেই নিয়ম মেনেই আমাদের বিধায়ক কাজ করছেন এবং আমরা কাজ করছি, এই আর কিছুই নয়। ইন্দ্রনীল রায়। ওদিকে গেলে দেখতে পাবেন আস্তে আস্তে। দিদি, অন্নপূর্ণা ভান্ডার যেরকম লক্ষ্মী ভান্ডার ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্নপূর্ণা ভান্ডার প্রধানমন্ত্রী তৈরি করেছেন শুভেন্দু অধিকারী, আপনাদের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। কিন্তু দেখা যাচ্ছে প্রাক্তন সরকার অনেকে অনেক কিছু বলছে, অভিযোগ আছে যে অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে না, সোশ্যাল মিডিয়া নিয়ে মিথ্যা, আমরা নিজেরা দেখছি অনেক প্রতিশ্রুতি করছে, কি বলবেন? প্রথমেই আগে বলি, প্রাক্তন সরকারের সম্বন্ধে আমি কিছুই বলতে চাই না। আমাদের যে এখন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেটা অন্নপূর্ণা ভান্ডার বলেছে, যেটা বলে সেটাই করে। আমরা যেটা বলি আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা সেটাই করি। এবার দেখুন, নতুন একটা প্রকল্প, নতুন সরকার এসছে, তাকে তো টাইম দিতে হবে না। কারা কি বলছে আমরা এই নিয়ে কিচ্ছু বলি না। আমরা শুধু বলি যেটা প্রমাণ আমাদের হাতে আসে সেটা নিয়েই আমরা বলি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলি, প্রথম যেদিন উনি কমিটমেন্ট করেছিল আমাদের শুভেন্দুদা, সেই দিনই লাইভ টেলিকাস্ট আপনারাই দেখিয়েছেন যে কতজনের ঘরে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। এরপর প্রসেসিং হয়েছে, কেউ ফর্ম ফিল আপ করেছে, কেউ অনলাইন করেছে। এরকম যখন চলছে তখন প্রচণ্ড, এমনকি এখন তো মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কেড, তারপরে যা সব মিডিয়াগুলো আছে, এরা সমানে বলছে দেবে না, গুজরাটে দেয়নি, অমুক জায়গায় দেয়নি, তমুক জায়গায় দেয়নি, আমাদের এখানেও নাকি অন্নপূর্ণা ভান্ডার দেবে না। আজকে জুলাই মাসের 1 তারিখ, আমাদের গতকালই আমাদের শুভেন্দুদা বলেছিলেন আজকে 1 কোটির ওপরে সবাইকে অন্নপূর্ণা ভান্ডার ঢোকাবে। সকাল থেকে যেহেতু কারুর কাছে ঢোকেনি, অনেকের কাছে ঢুকেছে, অনেকের কাছে ঢোকেনি, এই নিয়েও অনেক গল্প শুনে আসছি। কিছুক্ষণ আগেও, 2 ঘন্টা আগে আমি বলছি, ফেসবুকে দেখছি অনেকে বলছে এই পার্টি 2 দিন থাকবে, 3 দিন থাকবে, এরা কথা দিয়ে কথা রাখে না। কিন্তু আমরা এই মহিলা সমাবেশ রয়েছি সবাই, এই মাত্র কিছুক্ষণ আগে, কারুর 5 মিনিট আগে, কারুর 15 মিনিট আগে, কারুর আধা ঘন্টা আগে, এদের সবার কাছে অ্যাকাউন্টে মেসেজ এসছে, কেউ অ্যাকাউন্ট চেক করেছে, অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। আমি লাইভ টেলিকাস্ট আমি আপনাকে
আপনাদেরকে দেখাতে চাই। এই মাত্র যে মেসেজ এসেছে, মেসেজটাও দেখাচ্ছে। হ্যাঁ, মেসেজটা দেখাচ্ছি, দেখুন এর কাছেও টাকা এসেছে, আপনার কাছে টাকা এসেছে, একটু আপনারা বলুন, একটু যদি দেখান। এদের সবাইকে এই মাত্র মেসেজ ঢুকেছে। এইবার একটা কথা বলি, এই যে মেসেজটা দেখুন, মেসেজটা দেখুন। এইবার একটা কথা বলি, আমরা এখানে সবাই জনতা মহিলা মোর্চা সবাই রয়েছি, আমরা এখানে ভারতীয় জনতা মহিলা মোর্চার। এখানে হয়তো সবাই প্রশ্ন করতে পারে তাহলে আমাদেরই ঢুকেছে, আমাদেরটাই কিন্তু লাস্টে ঢুকেছে। এটাই আমরা প্রাউড ফিল করি। আগে আমরা জনসাধারণকে দিই, যাদের প্রয়োজন তাদেরকে দিই, তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢোকে। এখনো আমার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আমি বলতে পারবো না, এখনো টাইম পাইনি আমি দেখার। আমিও নিশ্চিত হয়তো ঢুকেছে কিংবা ঢুকবে। সবাইকে একটাই অনুরোধ, যেই বোনেদের, যেই দিদিদের যারা অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকের কাছে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু টাইম দিন। আমরা তো সরকারটাকে বদল করেছি, আমরা তো রাতারাতি কাটমানি খাইনি। রাতারাতি আমাদের অ্যাকাউন্টে প্রচুর কাটমানির টাকা চলে আসেনি। আমাদের একটা বাজেট আছে, আমাদের একটা বাজেট করতে হয়েছে, সেই বাজেটের টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। সর্বস্ব যারা যারা অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছে, অনেকে বলছে ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছে, আমরা পাবো কিনা। আপনারা সবাই করুন, সবার অধিকার অন্নপূর্ণা ভান্ডার। এমনকি বলছি শুধু অন্নপূর্ণা ভান্ডার না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব আস্তে আস্তে হবে। শুধু একটাই অনুরোধ, আপনারা ধৈর্য দিন। আপনারা যেমন ধৈর্য ধরে ভোট দিয়ে আমাদেরকে এনেছেন, আমরা সর্বদা আপনাদের পাশে আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, আমাদের বিধায়ক অরিজিৎ দা পাশে আছে। আপনারা পাবেনই পাবেন। আর হ্যাঁ, ছোটখাটো ভুল ভ্রান্তি তো এত বড় কাজে হয়, যদি কোনো অসুবিধা হয় আমরা আছি তো পাশে, আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের সঙ্গে নিশ্চয়ই সহযোগিতা করব। আমার নাম চৈতালি মজুমদার।